হাই, আমি এসএস পিয়াদা আর আপনাদের সকলকে স্বাগত জানাই এসএস লার্নিং টিভিতে। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে হাইপার গ্লাইডার তৈরি করতে হয়। আমি এই হাইপার গ্লাইডারটি তৈরি করেছি। আপনাদেরও শেখাবো কিভাবে তৈরি করা হয়েছে এই হাইপার গ্লাইডার। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। প্রথমেই A4 সাইজের একটি কালার পেপার নিয়ে নেওয়া হলো। তারপর তার মাঝখান দিয়ে এইরকমভাবে ভাঁজ করে নেব। আপনাদের কাছে আবারও অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ব্যাস, এবার দুই দিক থেকে আবারও আমি উপরের দিকে ভাঁজ করে নেব, ডান দিক থেকে একবার, বাঁ দিক থেকে একবার। এবার এই ভাঁজগুলি আমি নখ দিয়ে ভালো করে টেনে দেব। টেনে দেওয়া হয়ে গেল। এবার উপরের অংশটি আমি নিচের দিকে ভাঁজ করে দেব। একটু ভালো করে লক্ষ্য রাখুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। ব্যাস, ভাঁজ করে দিলাম। এবার আমি যে ভাঁজটি করলাম সে ভাঁজটা আবারও অর্ধেক ভাঁজ উপরের দিকে করে দেব, ঠিক এইরকম ভাবে। আর আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। এবার ভাঁজ করার পর ডান দিক থেকে একবার ভাঁজ করে নিয়েছি, বাঁ দিক থেকেও আবারও ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করা আমার হয়ে গেল। ভাঁজগুলো একটু নখ দিয়ে ভালো করে টেনে দেবেন, তাহলে খুব সুন্দর হবে। তারপর ডান দিকের অংশটা আমি উপরের দিকে এইরকম ভাবে ভাঁজ করে নেব। ওই ভাঁজ করা অংশটায় আবার পরবর্তী সময়ে নিচের দিকে দিয়ে দিতে হবে। তাই একটু পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। ভাঁজটা আমি করছি, একটু ভালো করে লক্ষ্য রাখুন, তাহলে সহজেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করা হয়েছে এই হাইপার গ্লাইডার। ব্যাস, আর আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমার ভিডিওটি একটি লাইক প্রদান করেননি তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে। ভাঁজটি একটু ভালো করে লক্ষ্য রাখুন, তাহলে সহজেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করছি আমি এই প্লেনটি। আর এই প্লেনটি বাচ্চারা খুব সহজেই উড়াতে পারে এবং অনেক আনন্দ উপভোগ করে। তাই আপনি আপনার বাচ্চাকে এই ধরনের প্লেন তৈরি করা শেখান এবং আনন্দ উপভোগ করতে সাহায্য করুন। ব্যাস, এবার ভাঁজ করার পর আমি আবারও মাঝখান দিয়ে একটি ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি কি করব, এই ভাঁজ করার কিছু অংশ বাদ দিয়ে আমি আবারও বাঁ দিকে ভাঁজ করে দেব। দেখুন, আমি স্কেল বসিয়েছি যাতে ভাঁজটি খুব সুন্দর হয় তার জন্য। ব্যাস, একটু নখ দিয়ে চেপে দিচ্ছি। এবার ডান দিকের অংশটাও আমি স্কেল বসিয়ে সেম ওই রকম ভাবে ভাঁজ করে দেব। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং ভিডিওটিতে কমেন্ট করবেন। আর আপনারা কি ধরনের প্লেন তৈরি করা শিখতে চান অবশ্যই জানাবেন। আমি সেই ধরনের প্লেন তৈরি করে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। ব্যাস, আমার ভাঁজ করা হয়ে গেছে। এবার আমি এই এরোপ্লেনটি একটু দেখে নেব কতটা সুন্দর হয়েছে। তারপর ডান দিকের যে ডানাগুলি হয়েছে সেই ডানাগুলিতেও আবারও ভাঁজ দেব। আপনি শিখুন, আপনার বাচ্চাদের শেখান, এই হোক স্লোগান। তাই আপনাকে আগে শিখতে হবে, তারপর আপনার বাচ্চাকে আপনি শেখাতে পারবেন। এই ধরনের এয়ারপ্লেন তৈরি করে বাচ্চা অনেক আনন্দ উপভোগ করে।
তাই বাচ্চাকে এই ধরনের এয়ারপ্লেন তৈরি করার উৎসাহ প্রদান করুন। আমি প্রতিদিন এই ধরনের এয়ারপ্লেন তৈরি করে আপলোড করে থাকি, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। প্রতিদিন বিভিন্ন ধরনের প্লেন তৈরি করার ভিডিও আমি আপলোড করে থাকি। কমেন্টে অবশ্যই জানাবেন আমার এয়ারপ্লেনটি বা হাইপার গ্লাইডারটি কত সুন্দর হয়েছে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী সন্ধ্যায়। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সদা সর্বদা এসএস লার্নিং টিভির সঙ্গে যুক্ত থাকবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আপনি ভিডিওটিতে একটি লাইক প্রদান করলে ভিডিও তৈরি করার উৎসাহ বহুগুণে বেড়ে যায়। দেখা হচ্ছে আগামী সন্ধ্যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা এসএস লার্নিং টিভির সঙ্গে যুক্ত থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।